হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি স্পেশাল আমার আজকের রেসিপি লবঙ্গ লতিকা। বানানো অত্যন্ত সহজ। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের মকর সংক্রান্তি স্পেশাল লবঙ্গ লতিকা। তো লবঙ্গ লতিকা বানানোর জন্য সবার আগে ময়দাটা মেখে নেব। তো তার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা, তার মধ্যে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে নুন, আর দিয়ে দেব ময়মের জন্য 2 টেবিল চামচ পরিমাণে ঘি। এবার ঘিটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে এখানে আমাদের ময়াম দিয়ে নিতে হবে। লবঙ্গ লতিকা বানানোর জন্য ময়ামটা কিন্তু অবশ্যই একটু বেশি পরিমাণে দিতে হবে। এখানে আমার ময়ামটা খুব ভালো মতো দেওয়া হয়ে গিয়েছে। দেখুন, এখানে যদি আমি মুঠো করি তাহলে আমাকে চাপ দিয়ে ভাঙতে হচ্ছে, তার মানে আমার ময়ামটা একদম পারফেক্ট আছে। এবারে অল্প অল্প করে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। লুচি বা পরোটার মতো সফট ডো এখানে মাখলে কিন্তু হবে না, একটু শক্ত করে মাখতে হবে, তবে সিঙ্গারার মতো অতটাও শক্ত নয়। মোটামুটি একটা ডো তৈরি করে নিতে হবে। এবারে এই ডোটাকে ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। এবারে নারকেলের পুরটাকে তৈরি করে নেব। তো তার জন্য কড়াইতে দিয়ে দেব একটা বড় সাইজের কোড়ানো নারকেল, দেব 100 গ্রাম পরিমাণে আখের গুড়, আর দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণে চিনি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। ধীরে ধীরে গুড় দিয়ে নারকেলের সাথে ভালো করে পাক দিয়ে নিতে হবে। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, তবে নারকেলের পুরে যদি ঠিকঠাক মতো মিষ্টি না হয় তাহলে পাক হতে অসুবিধে হয়। ক্রমাগত নাড়াচাড়া করে নারকেলটাকে পাক দিয়ে নিতে হবে। ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নারকেলের পুর তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে অন্য পাত্রে রেখে ঠান্ডা করে নেব। ময়দার ডোটাও অপর দিকে সেট হয়ে গিয়েছে। এবার এর থেকে লবঙ্গ লতিকাগুলোকে তৈরি করে নেব। তার আগে আরও একবার ময়দাটাকে মেখে নেব। এবার ডোটা থেকে একটা একটা করে লেচি নিয়ে সবার প্রথমে একটা লুচি বেলে নিতে হবে। তারপর ঠিক মাঝখানে নারকেলের পুরটাকে একটু হাতে করে গোল করে তারপর একটা টিকিয়ার মতো করে নিয়ে পুরটাকে রাখতে হবে। তারপর অল্প অল্প করে জল লাগিয়ে যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে ভাঁজ করে নিতে হবে, ঠিক একটা খামের মতো। তারপর মাঝখানে একটা লবঙ্গ গেঁথে দিতে হবে। আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে একটা লুচি বেলে ওর ঠিক মাঝখানে একটা টিকিয়ার মতো করে পুর দিয়ে তারপর উল্টো দিকে ফার্স্টে ফোল্ড করে প্রত্যেকটা কোণা টেনে নিয়ে মাঝখানে নিয়ে আসতে হবে, ঠিক একটা ফুলের মতো। তারপর টেনে একটা লবঙ্গ গেঁথে দিতে হবে। শেষ আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। সেম একইভাবে ফার্স্টে একটা লুচি বেলে নেব, তারপর এইভাবে ছুরি দিয়ে সাইডগুলোকে কেটে বাদ দিয়ে দেব। তারপর চারদিকের কোণাগুলোকে টেনে নিয়ে এইভাবে ফোল্ড করে নেব। তারপর এটাকে উল্টে দিয়ে অল্প পরিমাণে পুর ঠিক মাঝখানে দিয়ে দেব। তারপর আবারও চারদিক দিয়ে ফোল্ড করে সাইডগুলোকে একটু ভালো করে বন্ধ করে দিতে হবে। তারপর মাঝখানে একটা লবঙ্গ গেঁথে দেব। তারপর সেটাকে উল্টে দিয়ে এইভাবে খুলে দিতে হবে, তাহলেই দেখবেন সুন্দর একটা ফুলের ডিজাইন তৈরি হয়ে যাবে। এইভাবেই আমি প্রত্যেকটা লবঙ্গ লতিকাগুলোকেই তৈরি করে নিয়েছি। আমি 3টে ডিজাইন আপনাদের দেখিয়ে দিলাম। আপনাদের পছন্দ মতন ডিজাইন কিন্তু আপনারা অবশ্যই তৈরি করে নিতেই পারেন। এবার কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটাকে ভালো মতো গরম করে মিডিয়াম ফ্লেমে লবঙ্গ লতিকাগুলোকে একটা একটা করে ছেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার লবঙ্গ লতিকাগুলোকে তেল থেকে তুলে একটা পাত্রে রেখে দেব। এই একই রকম ভাবে বাকি লবঙ্গ লতিকাগুলোকেও ভেজে নিতে হবে। একটা চিনির রস তৈরি করব। তো তার জন্য একটা পাত্রে দিয়ে দেব 1 কাপ পরিমাণে চিনি, আর সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জল। দেব 2টো লবঙ্গ, আর দিয়ে দেব 4-5টার মতো থেতো করে নেওয়া ছোট এলাচ। এবারে হাই ফ্লেমে চিনিটাকে জলের সাথে ভালো করে ফুটিয়ে নিতে হবে। একটা ঘন শিরার রস তৈরি করব, তবে অতটাও ঘন না। দেখুন, একটা চটচটে ভাব থাকবে, একটারও কিন্তু আসবে না, জাস্ট একটা চটচটে ভাব। এরকম শিরাতেই কিন্তু লবঙ্গ লতিকাগুলোকে রসের মধ্যে দিতে হবে।
এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এক এক করে ভেজে তুলে রাখা লবঙ্গ লতিকাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তারপর 2 থেকে 3 মিনিট একটু শিরার মধ্যে রেখে লবঙ্গ লতিকাগুলোকে শিরা থেকে তুলে একটা পাত্রে রেখে দেব। তৈরি হয়ে গেল লবঙ্গ লতিকা। ঠান্ডা বা গরম যে কোনোভাবে সার্ভ করা যায়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা কি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন আমার ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।